সকলকে সুপ্রভাত। আশা করছি সবাই ভালো আছো, সবার দিনগুলো ভালো কাটছে। তো যারা আমার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটা দেখছো, তাদের যে আপকামিং এক্সাম ওয়েস্ট বেঙ্গল টেট, ও যারা এবছর সেপ্টেম্বর মাসে সিটেটে বসবে, আর তো বেশি দিন নেই, জুন মাস হয়ে গেল, এটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে পরীক্ষা, মাত্র 2.5 মাস হাতে সময়। তো আমি যখন সিটেট পাস করি, আর আমি যখন আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল টেট পাস করি, তো সেটা আমি কীভাবে করেছিলাম, সেই জার্নিটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব, যে কীভাবে ছোট্ট ছোট্ট সময়কে আমরা বেছে নেব এবং সেই সময়গুলো ধীরে ধীরে একটু একটু করে আমাদের কাজে লাগবে। তো বর্তমানে এখন আমি একটা পড়াই না, আমি কোনো স্কুলের সঙ্গে যুক্ত নই, আমি এখন টিউশন করি। নিজেকে সময় দিই এখন পড়ার জন্য। সামনে ইন্টারভিউ আছে, আমার ওয়েস্ট বেঙ্গল টেটের ইন্টারভিউ আছে, সামনে পরীক্ষা আছে। তো কীভাবে কী করা যায় দেখা যাক। এখন সবাই প্রার্থনা করবে যাতে এবার যেন ভগবানের আশীর্বাদে শিক্ষক হতে পারি। তো চলো, আজকে আমরা শুরু করছি কিভাবে আমরা ধাপে ধাপে আমরা বিষয়টাকে বেছে নেব, যে কীভাবে আমরা আমাদের লক্ষ্যে স্থির হয়ে আমরা এক চান্সে সিটেটটা ক্লিয়ার করতে পারবো, বা আমাদের আপকামিং যে এক্সাম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট, এসএলএসটি পরীক্ষা আছে সামনে, আবার অনেক ভ্যাকেন্সি হয়তো আসতে পারে, পঞ্চায়েতের এক্সামও আছে। তো দেখা যাক কীভাবে আমরা সেটা ক্র্যাক ডাউন করতে পারবো, সেই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে সিটেটের আমাদের বিষয়টা সম্পর্কে ভালো করে জানতে হবে। তোমরা নিশ্চয়ই জানো বিষয়টা, বা আমাদের সিলেবাসটা কী সিটেটের, তার একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপটা যদি আগে থেকে আমরা করে রাখতে পারি তাহলে তো খুবই ভালো, ধাপে ধাপে আমরা এগোতে পারবো। যার মূল 1 নম্বর, যা সাবজেক্ট 1 অর্থাৎ পেপার 1, কী কী থাকে? পেপার 1 থাকে আমাদের বেঙ্গলি 30 মার্কসের, আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার 2, ওটার জন্য কত থাকে 30 মার্কস, সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তার জন্য থাকে 30 মার্কস। তারপরে থাকছে ম্যাথমেটিক্সের জন্য থাকছে 30 মার্কস। আর্টসে থাকছে এনভায়রনমেন্টাল সায়েন্স, তার জন্য থাকবে 30 মার্কস। অর্থাৎ প্রত্যেকটার জন্য 30 মার্কস অর্থাৎ 150 মার্ক, এবং প্রত্যেকটার জন্য 15 করে পেডাগজি, অর্থাৎ 150 মার্কসের মধ্যে 75 নম্বর পেডাগজি, 75 নম্বর থিওরি। তো সেটাকে আমরা কীভাবে ভাগ করেছিলাম, আমি যখন পাস করি, তো প্রথমে আমি, যেহেতু আমরা বেঙ্গল ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করি, আমি ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, MA কমপ্লিট করি। তো যেহেতু আমার বেঙ্গল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, তো আমার জামাইবাবু, আমার দিদি বেঙ্গলের টিচার, সেক্ষেত্রে আমার বেঙ্গলিটা আমি ওনাদের কাছ থেকেই পুরো রিকভার করে নিয়েছিলাম, কীভাবে ভালোভাবে ধাপে ধাপে পড়তে হবে, কীভাবে বেঙ্গলিটার প্রত্যেকটা যে ব্যাকরণগুলো রয়েছে বা আমার যে পেডাগজিগুলো রয়েছে সেগুলো কীভাবে আমরা ধীরে ধীরে পড়তে পারবো। মুখস্থ বিষয়টা নয়, মুখস্থ থেকে সবসময় 15 হাত কি 40 হাত দূরে থাকবে, কারণ কোনো জিনিস মুখস্থ করে বেশি দিন দীর্ঘস্থায়ী করে রাখা যায় না। সেটা হচ্ছে মনস্থির করা, অর্থাৎ মনে যদি আমরা ভালো করে রাখতে পারি। পেডাগজি বিষয়টা এমনই, এটা মুখস্থ করে রাখা যায় না। এটা কি, এটা সবসময় আমাদের ধীরে ধীরে আমাদের সুন্দর করে কীভাবে আমরা আত্মস্থ করতে পারবো, কীভাবে আমরা একটা বিষয় থেকে 50-70 বের করতে পারবো, সেটা আমি শিখেছিলাম। তো আমার বেঙ্গলিতে 24 মার্কস এসেছিলো, তো বেশি পাইনি, তবে আমি নিয়ে দিশে ঠিকই ছিলাম, 2 মার্কস আমি ভুল করে এসেছিলাম, আমি জানি। তাতে 26 হতো, সেটা 24 হয়ে গেছে ওরকমভাবে। এবং সিডিপিতে আমার 28 ছিল, মোটামুটি ঠিকঠাকই আছে, অত অসুবিধার প্রয়োজন হয়নি। আমি টোটাল 104 মার্কস পেয়েছিলাম পেপার 1-এ, আর পেপার 2-এ পেরেছিলাম আমি 107 মার্কস। তো সব মিলিয়ে আমাদের যে বিষয়টা যে হচ্ছে আমরা কীভাবে পড়ব, তো আমাদের থিওরির জন্য একটা সময় বেছে নিতে হবে, কোন সময় তুমি থিওরিটা করতে চাইছো, কোন সময় তুমি ব্যাকরণটা করতে চাইছো। আর পেডাগজি বিষয়টা হচ্ছে একটা রোড ম্যাপের মতো, তুমি কোন বিষয়ের পেডাগজিটা করতে চাইছো, কারণ প্রত্যেকটা বিষয়ের পেডাগজির লিঙ্ক কিন্তু প্রত্যেকটা বিষয়ের সঙ্গে রয়েছে। হয়তো তোমার যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয়, আর যেহেতু আমাদের সিটেটের প্রত্যেকটা কোশ্চেনই ইংরেজিতে থাকবে, হিন্দিতে থাকবে, আর জাস্ট আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যাটা তো বাংলাতে থাকবে,
সুতরাং সেই হিসেবে প্রত্যেকটা বিষয়ের যে আমাদের পেডাগজি, প্রত্যেকটা বিষয়ের পেডাগজি একটার সঙ্গে কিন্তু আরেকটা কি ইন্টারলিঙ্ক থাকে, সেই হিসেবে আমাদেরকে করে করে পড়তে হবে। যেমন ইংরেজির সঙ্গে বাংলার তো ইন্টারলিঙ্ক থাকবেই, কিন্তু এনভায়রনমেন্টটা যেটা রয়েছে সেটা এনভায়রনমেন্টাল স্টাডিজটা সেটা আমাদের ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ আমাদের যে ছিল এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেখানে আমার নাম্বার বেশি আঠেনি, মাত্র হয়তো 18 না আমি 19 হয়তো পেয়েছিলাম। আমি পরীক্ষায় পাস আউট করি 2024 সালে সিটের, তো মনে হয় আমি 18 না 19 পেয়েছিলাম, এখন এক্স্যাক্ট মনে পড়ছে না। ম্যাথে পেয়েছিলাম আমি 24-এর মতন। তো একবারে যে হাইফাই নাম্বার আমি পেয়েছিলাম তাই নয়, ভালো একটা স্যাটিসফাইং মার্কস আমি পেয়েছিলাম। মোটামুটি আমি স্যাটিসফাইড ছিলাম। আমি পড়েছিলাম, যথেষ্ট বেশি দিন পড়িওনি আমি। আমি কখন শুরু করি পড়তে, তাহলে শুরু করো 2023 সাল। 2023 সাল হলো, সরি আমি 2024 বলছি, 2023 সালে আমি পাস করি সিটের জুলাই মাসেরটা। আমি প্রথম 2023-এর জানুয়ারিটা আমি 1 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারিনি, যেহেতু আমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি। সেজন্য পরবর্তীকালে একটু খারাপ লাগে, যেহেতু বুঝতে পারছো জেনারেল আমাদের বিভিন্ন রকমভাবে কিছু করার না, যাই হোক বাদ দাও, ওটা থেকে আসছি। তো তারপরে পড়ি, মোটামুটি স্যাটিসফাইং মার্কস আমি পাই। তো তোমাদের যেটা করতে হবে সেটা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়, এখন যেহেতু মাত্র হাতে আমাদের 2.5 মাস সময় রয়েছে, হয়তো মোটামুটি তোমাদের সিলেবাস পুরো কভার হয়ে গেছে, অথবা যারা আবার প্রথম দিচ্ছ তারা হয়তো বুঝতে পারছো না কোশ্চেনটা কীরকমভাবে। তোমরা যদি চাও তাহলে আমি কোশ্চেনটা ধরে ধরে, মানে আমি 2বার পরীক্ষা দিয়েছি, আর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট হচ্ছে, আপকামিং যে আপার প্রাইমারি টেট হচ্ছে বলতে হতে পারে 99% সম্ভাবনা হবে, যদি নতুন সরকার এসেছে আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে আমরা একটা রোড ম্যাপ করে আমি পাস আউট করেছিলাম বলো, তাহলে সেটা আমি আপলোড করে দিতে পারি ভিডিওটা। এটা আমার প্রথম ভিডিও। আমি এরকম ভিডিও আপলোড করি না, যেহেতু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আমার যেহেতু টিউশন পড়াই, তারপরে নিজের পড়াশোনা আছে, নিজের মানে আরও অনেক কিছু আছে, ফ্যামিলির কাজ আছে। যেহেতু আমি ফ্যামিলিতে একাই, বুঝতেই পারছো, ফ্যামিলি সামলাতেই হবে, তোমরা সবাই জানো। তোমরা যদি চাও তাহলে আমি এই সুন্দরভাবে আমি একটা ভিডিও করে দিতে পারি, ধাপে ধাপে যে কোশ্চেনগুলো তোমরা কীভাবে করবে না করবে সেরকমভাবে আমি করে দেবো। আমাকে মেসেজ করো এখানে যদি কারোর কোনো অসুবিধা থাকে, যে সিটেট কীভাবে তোমরা পড়বে, কী কী বই পড়েছিলে। তবে সব থেকে আমি বলছি, প্র্যাকটিস সেট তোমরা কিরণ পাবলিকেশনের যে প্র্যাকটিস সেট আছে, ওই প্র্যাকটিস সেটটা কিনবে। আমার কাছে আছে প্র্যাকটিস সেটগুলো, আমার কাছে মোটামুটি 4টা থেকে 5টা প্র্যাকটিস সেট আছে। কিরণের আছে, আরিহান্টের আছে, আরিহান্টের পেপার 1 আছে, আরিহান্টের পেপার 2 আছে, তারপরে আর একটা তপতির কিনেছিলাম একটা আমি। তো সব মিলিয়ে আছে বই, আর প্রত্যেকটা বিষয়ের আমি আরিহান্টের বই ফলো করতাম। আরিহান্টের বইগুলো যেহেতু তোমার বিশেষ করে টার্গেট করে কী বলতো, কোশ্চেনগুলোতে আর প্রিভিয়াস ইয়ারে বেশি ফোকাস করে। আর যেহেতু এখন সিটেটের একটু সিলেবাসটা, মানে পরীক্ষার সিলেবাসটা হালকা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু আগের বার হয়নি, এবার যেহেতু হয়েছে, সেই হিসেবে হয়তো একটু তোমাদের গণ্ডগোল হতে পারে। একটু ভালো করে তোমরা দেখে নিবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যেহেতু হয়তো সিলেবাসটা যেহেতু চেঞ্জ হয়েছে 8, 9, 8-এর তোমার সিভিক্সে চেঞ্জ হয়েছে সিটের জন্য। তো সেই বিষয়টা একটু ভালো করে দেখে নেবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আজ মতন এইটুকুটাই থাকলো। তোমরা যদি আরও চাও তাহলে আমি আরও ভিডিও করে দিতে পারবো, পরপর ধাপে ধাপে আমি করে দেবো সব তোমাদের, কীভাবে তোমরা করবে না করবে। তো অবশ্যই মেসেজ করো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, বেশি লং করতে চাইছি না, ধাপে ধাপে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এটা আমার প্রথম ভিডিও থাকলো, হয়তো ভুল ত্রুটি রয়েছে, সবার কাছে ক্ষমা প্রার্থনা, মার্জনীয়। চলো টাটা আজকের মতন, তাহলে আসছি।